এটি মসজিদে কুবা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে একবার আসতেন। বিড়ি কে খাইঙ্গে, এখানে বিড়িও খাচ্ছে, কি আর করার। অনেক মানুষ এটাকে বলে মসজিদে কুবা। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে সাক্ষাতের জন্য এসেছি, নামাজ পড়ব 2 রাকাত। এবং বলা হয়ে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে প্রতি সপ্তাহে একবার আসতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, সেটা থেকে জানা যায় যে যদি কেউ 2 রাকাত নফল নামাজ এখানে পড়ে, তাহলে তাকে একটা কবুল ওমরা হজের সওয়াব দেওয়া হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে এই মসজিদে কুবাতে পায়ে হেঁটে তিনি মসজিদে নববীর তার বাসস্থান থেকে এখানে আসতেন। এখানে হাজার হাজার লোক এসেছে, দেখতে পাচ্ছেন। এখানে আরেকটা মসজিদের মতো। এখানে সবচেয়ে বেশি দেখা যায় ইন্দোনেশিয়ান পিপলস, এরাও ইন্দোনেশিয়ান যারা আছে। ইভেন হাজার হাজার মানুষ, যেটা আসলে কল্পনাও করা যায় না, এত মানুষ এসেছে। বিভিন্ন দেশের বিভিন্ন নাগরিকগণ এসেছেন। তো আলহামদুলিল্লাহ আমরা এখন মসজিদে কুবার ভিতরে যাব এবং সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ব এবং নামাজ শেষে আবার আমরা অন্য গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব। দেখতেই পাচ্ছেন যে মানুষের অভাব নেই, আলহামদুলিল্লাহ। এটাই মসজিদে কুবা, আলহামদুলিল্লাহ। ও আলহামদুলিল্লাহ, শত শত লোক, বিশেষ করে এখানে ইন্দোনেশিয়ান দেখা যাচ্ছে। এই হচ্ছে মসজিদে কুবার সংক্ষিপ্ত বর্ণনা। আমরা মসজিদে কুবায় এসে উপস্থিত। আর এখানকার পরিবেশ এত সুন্দর, এত মনোমুগ্ধকর যে ভাষায় আমরা প্রকাশ করতে পারতেছি না। এত সুন্দর পরিবেশ, সুন্দর সুন্দর সুন্দর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খেজুর গাছও আছে, এই পাশটা তো খেজুর বাগান। মসজিদে কুবা, শত শত মানুষ নামাজ পড়তেছে মসজিদে কুবাতে। মসজিদে কুবার এখানে লেখা আছে ফদল, মানে হচ্ছে ফজিলত। এই হচ্ছে মসজিদে কুবার ভিতরের স্থান, জায়গা। সবাই নামাজ পড়তেছে, এই পাশেও নামাজ হচ্ছে, আর এই পাশে হলো মেইন। আলহামদুলিল্লাহ, 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 খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাজার হাজার মানুষ নামাজ পড়তেছে মসজিদে কুবার ভিতরে।